পৃথিবী ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন, কোনোদিনই তার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়েনি, আর এখন তো প্রশ্নই আসে না। পাপিয়াদি, স্বাগত ইটিভি ভারতে। শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আগেও জানিয়েছি, আজকেও আরো একবার জানিয়ে দিলাম। অনেকটা দায়িত্ব বেড়ে গেল পাপিয়াদি, কিভাবে ভাবছো সেটা আগে জানো। শোনো, মোদিজির প্রথম প্রোগ্রাম ছিল হাতে হাতে কাজ, পেটে পেটে ভাত এবং মাথায় মাথায় ছাদ। আরটা হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মনির্ভর বাংলা। উনি বলেছেন আত্মনির্ভর টালিগঞ্জ, আত্মনির্ভর ভারতের এই আমরা যে অঙ্গরাজ্য, আত্মনির্ভর স্বনির্ভর থাকবে সবাই, সবাই কাজ করবে এবং সেলফ কনফিডেন্সে আত্মসম্ভ্রম বজায় রেখে। এটা ছিল মোদিজির প্রথম প্রয়াস। তো সবার সাথে সবাই বিশ্বাস নিয়ে উনি এই কাজটি আমাদের করতে বলেছিলেন, আমরা তার যোগ্য যোদ্ধা। এখন আমরা একটা ঠিকঠাক টালিগঞ্জ তৈরি করব। জাস্ট পরশুদিন রেজাল্ট বেরিয়েছে, একটু স্ট্র্যাটেজাইজ করতে সময় লাগবে, ইমপ্লিমেন্ট করতে আরো খানিকটা সময় লাগবে, কিন্তু আমরা করে নেব। আর যেটা তোমার আরেকটা ঘর, সিনেমার ঘর, টলিউড, টলিপাড়া, সেটাকে কিভাবে দেখতে চাইছো, কিভাবে সাজাতে চাইছো? সেটা মানে ভীষণ একেবারে ঘুঘুর বাসায় ভরে গেছে। কোরাপ্টেড যত মানুষ আছে সব কটাকে বের করা হবে, চিহ্নিত করা হবে। তাদেরকে প্রথমে বলা হবে যে তোমরা ঠিক পথে চলবে কিনা, যে তারা তো একদম আহ, তাদের বড্ড অসুখ করেছে, সেই অসুখ সারাতে একটু সময় লাগবে। তো টালিগঞ্জের অসুখ করেছে, 20 বছর ধরে টালিগঞ্জের অসুখ করে আছে। তো সেই অসুখটা আমরা চিহ্নিত করেছি, আমরা ওষুধও নির্ণয় করেছি, শুধু একটু সময়ের অপেক্ষা। দিদি, বিক্ষিপ্তভাবে কিন্তু বেশ কিছু ঘটনা, এবং সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটে গেল গতকাল, যেটা প্রত্যেককেই একেবারে আহত করেছে, তো এটা নিয়ে কি বলবে? কিছু বলার নেই, একটা অসভ্য অভব্য জঙ্গলে রাজত্ব চলছিল, তারা হেরে গেছে। হেরে যাওয়ার পরও এইরকম যদি উল্টোটা হতো, তাহলে আমরা তো সব গলা কাটা পড়ে থাকতাম। যদি উল্টোটা হতো, এত অসভ্য, এত নিষ্ঠুর, এত অভব্য, এত ইম্পার্টেন্ট একটা একটা সরকার চলছিল, যারা হেরে গিয়েও গদি ছাড়তে চায় না। মাননীয়াকে তো মাননীয়াকে এখনো মাননীয়া বলতে হচ্ছে, কারণ তিনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন। চেয়ার শুদ্ধ গঙ্গায় ফেলে দেওয়া উচিত এইরকম অভব্য মানুষ। এবং তিনি এখনো কিন্তু অনুপ্রাণিত করে চলেছে তার গুন্ডা বাহিনীকে, যারা এরকম করে চন্দ্রকে মেরে ফেললো, কালকে আরেকজনকে মেরে ফেলেছে ইয়েতে, নিউ টাউনে, আবার পানিহাটিতে বোমাবাজি করেছে। কত অসভ্য! এখানে তো রীতিমতো আমাকে বলেছিল আমার বাড়ি ঘর দোর নাকি জ্বালিয়ে দেবে। এসি মেশিনটা বাইরে ওইগুলো থাকে, তো বলেছে ওইগুলো ইট দিয়ে দেওয়া, দড়ি দিয়ে করে ওরা ওরা ফেলে দেবে। এত অসভ্য! আরে মানুষের আছে আছে, তার আছে তার আছে, তোদের কি রে? তোরা কে হে? তোরা গুন্ডামি করছিস আমাদের ছেলেদের। যদি একবার বলি যে যাও মোকাবিলা করো, কোথায় যাবেন আপনারা? আমরা এতগুলো এতগুলো ভোট পেয়েছি। এই হচ্ছে ডিফারেন্স। সারা ভারতবর্ষে যে আরো 22টা রাজ্যে আছে, তারা কোনো দিন এই সমস্ত করে না। গুন্ডামিটা একমাত্র বাংলায় হচ্ছে, হেরে গিয়েও গুন্ডামি করছে, হেরে গিয়েও আমাদের লোকেদের মেরে ফেলছে। কত বড় সাহস! আপনারা ভাড়া করা গুন্ডা নিয়ে এসেছেন। একটা পড়াশোনা নেই, একটা স্কুলগুলো সব বন্ধ, আপনার শিল্প বন্ধ, লোকের চাকরি নেই। ছে, একটাই কথা, ধিক্কার! আপনারা কি করে এত বছর ছিলেন? 15 বছর ছেড়ে দিয়েছি আমরা। আমরা আমাদের ছেলেদের বারণ করেছি যে এইসব, আমরা হাল ছেড়ে দিয়েছি আপনাদের উপর। আমরা আমাদের ছেলেদের বলেছি যতই তাড়ানোর চেষ্টা করুক, কারণ উনি বলেছিলেন না মুহূর্তে আমরা ঠিক করে দেবো, 5 মিনিটে। আপনি কি মুসলমানদের দিয়ে আমাদের হিন্দুদের ঘিরতে চাইছেন? কজনকে ঘিরবেন? আমরা তো অনেক, ওরা কটা মাত্র লোক। দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন, ছোট লোক কোথাকারে। আপনারা মানুষ পদবাচ্য নন, একদম ছোট লোক। সুতরাং দেখবেন মানুষ কাদের, এই যে মধ্যবিত্ত সমাজ আমাদের মেনে নিয়েছে, মধ্যবিত্ত সমাজে আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে, এবং যাদেরকে নিয়ে উনি খেলছেন তাদেরকে বলছে আপনারা শুধুই, তখনও আপনারা ব্যবহার হয়েছিলেন, এখনো উনি আপনাদের ব্যবহার করে চলেছে। আর নয়, আপনারা জেগে উঠুন, সবাই জেগে উঠেছে। পাপিয়াদি, একেবারে শেষের দিকে যাব, কারণ অনেকেই তোমার সঙ্গে আজকে দেখা করতে এসেছে। সামনেই শপথ গ্রহণ, কোন পদে নিজেকে দেখার হয় না যে নিজের
মনের ভেতরে একটা স্বপ্ন, ওরা ঠিক তারপর যা করেছে, হবে ওরা হবে। ঠিক করেছে। আমি যেটুকুন জানি সেই কাজগুলোই করব। আহ, মন্ত্রক নিশ্চয়ই একটা পাওয়ার যোগ্য, কারণ আমি যে জায়ান্টকে কিল করেছি একটা আমি তো মোটামুটি নিশ্চয়ই পাওয়ার যোগ্য। তো সেই যোগ্যতা অনুযায়ী তাঁরা আমাকে আমাকে তাঁরাই এই জায়গাটা দিয়েছেন, আমাকে তাঁরাই মন্ত্রক দেবে। আলাদা করে পাপি অধিকারী আহ, কিছু চেয়ে নেবে না। সবশেষে দর্শককে একটু বলে দাও। আপনাদের বলি, আপনারা এত সাহায্য করেছেন, এত আমার পাশে থেকেছেন, এত আমাদের জন্য লড়াই করেছেন, ভোটটা দিয়েছেন বলেই আমি জিতেছি। তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন এবং একটা সুন্দর টালিগঞ্জ, একটা একটা টালিগঞ্জ কানুন যেন তৈরি করতে পারে, আপনারা আমাকে সেই আশীর্বাদ করবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।